আমরা যদি মোবাইল ছেড়ে দিয়ে মাঠে আসতে পারি আমাদের অনেক উপকার হবে। খেলার ময়দানে দাঁড়িয়ে বড় বার্তা দিলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। সকলের জন্যই এই বার্তা দিয়েছেন কেষ্ট। বর্তমানে মোবাইল ঢুকেছে গোটা যুব সমাজে। খেলার মাঠে গিয়ে দৌড়দৌড়ি করার মতো সময় তাদের হাতে নেই, আর তাতে করে নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। আর সেই সমস্যা থেকে তুলে আনতে যুব সমাজকে পাঠ পড়ালেন অনুব্রত মণ্ডল। মোবাইল ছেড়ে মাঠে নামলে উপকার হবে, খেলার মাঠ থেকে খেলা করার নির্দেশ অনুব্রত মণ্ডলের। বীরভূম জেলার 16টি কলেজকে নিয়ে বাৎসরিক ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা হয় লাভপুর শম্ভুনাথ কলেজে। শুক্রবার সেই খেলার ফাইনাল ম্যাচ ছিল, আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, খেলাধুলা এগিয়ে যাক। মমতা ব্যানার্জি বারবার বলেছে খেলার উপর জোর দিতে। আমরা যদি মোবাইল ছেড়ে দিয়ে মাঠে আসতে পারি আমাদের অনেক উপকার হবে। কি বলেছেন অনুব্রত মণ্ডল শোনাবো আপনাদের। একই জায়গায় বাড়ি আছেন আশিস দা ডেপুটি, আপনারা জানেন স্পিকার আছেন রানা সিং, এই কলেজের প্রেসিডেন্ট প্লাস এখানকার বিধায়ক। সব থেকে শম্ভুনাথ কলেজের ছেলে মেয়েরা যারা ছাত্ররা আছেন তাদের ডিসিপ্লিন দেখে আমি খুব আনন্দিত, খুব খুশি এবং ধন্যবাদ। এটার মূলে কিন্তু শম্ভুনাথ কলেজের প্রিন্সিপাল যারা আছেন শিক্ষাটা তারাই কিন্তু এটা তৈরি করেছে। তাই শম্ভুনাথ কলেজকে আমি ধন্যবাদ জানাই। খেলাধুলো এগিয়ে যাক। মমতা ব্যানার্জি বারবার বলছে খেলার উপরে জোর দিচ্ছে। আমরা যদি মোবাইলটা ছেড়ে দিয়ে মাঠে আসতে পারি আমাদের অনেক উপকার হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। একটা সময় তিনিও যে খেলাধুলা করতেন সেই বিষয়টাও তুলে ধরেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। শম্ভুনাথ কলেজ অনেক পুরনো কলেজ এবং বহুদিনকার কলেজ। শম্ভুনাথ কলেজের একটা ইতিহাস আছে। খেলাধুলো দেখে ভালো লাগলো, খেলাধুলো ভালো চলুক এবং ধন্যবাদ জানাই শম্ভুনাথ কলেজ। সময় আপনি ফুটবলের মাঠে আপনিও ঝড় তুলেছেন এক সময় পায়ে, কি বলবেন? আমি খেলাধুলো জানতাম, খেলাধুলো করতাম, মাঠ চিনি, ওই জন্যই মারলাম মাঠে ডাবলিং আছে। অনুব্রত মণ্ডল ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি, লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা সহ একাধিক নেতৃত্ব। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, আর তার গলায় এবার অন্য এক সুর। তিনি খেলার মঞ্চে খেলার ময়দান থেকে দাঁড়িয়ে স্পষ্ট যুবকদের জানালেন মোবাইল থেকে দূর হয়ে খেলার মাঠে আসার অনুরোধ জানালেন। অনুব্রতর মুখ থেকে খেলা আর খেলার ময়দানে আসার যদি অনুরোধ জানানো হয়, আর তা নিয়ে তো রাজনৈতিক পারতুঙ্গে অবশ্যই উঠবে, এবং তার বক্তব্য মঞ্চ থেকে যে বক্তব্য অনুব্রত মণ্ডল বিশেষ করে খেলা হবে বা খেলা নিয়ে বক্তব্য পেশ করলে তা তো একেবারে যুবক, রাজনীতিবিদ, বিরোধী দল এবং তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা শক্তি একেবারে বাড়িয়ে দেয়। হ্যাঁ, সেই চিত্রটি লাভপুরের মাঠে দেখা গিয়েছিল। লাভপুর শম্ভুনাথ কলেজের 16টি কলেজকে নিয়ে একটি বাৎসরিক ফুটবল ক্রীড়া অনুষ্ঠান আয়োজন হয়, আর সেই অনুষ্ঠানের শেষ দিনে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে ডাক পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের সাথে সাথে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, একই সঙ্গে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তারা সকলেই মঞ্চে উপস্থিত ছিলেন। কিন্তু অনুব্রত মণ্ডল মঞ্চে থেকে বক্তব্য রাখেন যে যুবকদের মোবাইল ছেড়ে খেলাধুলোয় মন দিতে হবে, মাঠমুখী হতে হবে, এই মন্তব্য করেছেন তিনি। আবারও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার খেলাধুলোর উপর জোর দিতে বলছেন। আমিও বলছি যুবকদের, শিশুদের মোবাইল ছেড়ে খেলাধুলোর উপর জোর দিতে। এক কথা বলা যেতেই পারে অনুব্রত মণ্ডল যুবক থেকে সকলকেই 18 থেকে 80 সকলকে মোবাইল ছেড়ে খেলাধুলো, শরীরচর্চার উপর জোর দিতে বলছেন। এবং বহুদিনকার কলেজ
সোমনাথ কলেজের একটা ইতিহাস আছে। খেলাধুলো দেখে ভালো লাগলো, খেলাধুলো যা ভালো চলুক এবং ধন্যবাদ জানাই সোমনাথ কলেজকে। ঠিক যেই সময় দাঁড়িয়ে খেলার মাঠে গিয়ে খেলাধুলোর কথা বলছেন, ঠিক সেই সময় বীরভূমে অন্যদিকে নানা অশান্তির খবরও শোনা যাচ্ছে। সাম্প্রতিককালে বীরভূমে শিউরির মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের মিনিস্ট্রাল এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে জমি মাফিয়ারা। তাদের মধ্যে দুজনকে ঘিরে ধরে গ্রামবাসীদের একাংশ। জমির দখলদারি নিয়ে এই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের। দুই দুষ্কৃতীকে বেঁধে মারধর করা হচ্ছিল। খবর পেয়ে শিউরি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ গিয়েছিল। পুলিশ এক দুষ্কৃতীকে আটক করতে সে আইসির উর্দির কলার ধরে। শুরু হয় টানা হেঁচড়া। নিজের কলার ছাড়াতে খুশি চালাতে হয় আইসি, এমন ছবিও ধরা পড়ে ক্যামেরায়, যা নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়ায় বীরভূমে। দুষ্কৃতীদের দাপাদাপি ও পুলিশের অবস্থান নিয়ে কটাক্ষ করেন বিরোধীরাও। আমি কি করেছি? এই ঘটনা দেখে আর চুপ থাকতে পারেনি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি সংবাদ মাধ্যমের সামনে সরাসরি জানান, পুলিশের কাজ করবে, সে যে দলেরই হবে, এখানে দল রং দেখার দরকার নেই। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। হবে যে দলেরই হবে, এখানে দল দেখার দরকার নেই, রং দেখারও দরকার নেই। সে যেই হবে, যে দলেরই হবে, এখানে দল দেখার দরকার নেই, রং দেখারও দরকার নেই। সে যেই হবে, যে দলেরই হবে, এখানে দল দেখার দরকার নেই, রং দেখারও দরকার নেই। সে যেই হবে। আমরা যদি মোবাইল ছেড়ে দিয়ে মাঠে আসতে পারি, আমাদের অনেক উপকার হবে। খেলার ময়দানে দাঁড়িয়ে বড় বার্তা দিলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। সকলের জন্য এই বার্তা দিয়েছেন কেষ্ট। বর্তমানে মোবাইল ঢুকেছে গোটা যুব সমাজ। খেলার মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করার মতো সময় তাদের হাতে নেই, আর তাতে করে নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। আর সেই সমস্যা থেকে তুলে আনতেই যুব সমাজকে পাঠ পড়ালেন অনুব্রত মণ্ডল। মোবাইল ছেড়ে মাঠে নামলে উপকার হবে, খেলার মাঠ থেকে খেলা করার নির্দেশ অনুব্রত মণ্ডলের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।